নমস্কার, আমি আয়েশা, আপনাদের হোস্ট. Any digital, visual, or any written copies of this content is considered under the Act of Piracy. চলুন শুরু করা যাক আজকের গল্প. বাঙালি গল্পকথন চ্যানেলে আপনাদের স্বাগতম. আজকের গল্প ডিলিয়া সিংহ রায়ের লেখা একটি প্রেমের গল্প. নাম ভালোবাসার গল্প, পর্ব 1. এই গল্পটি এক লাইব্রেরিয়ান ও কবির এক সাদামাটা প্রেমের গল্প. বহু পুরনো এক গ্রন্থাগার, তাতে সারি সারি বইয়ের স্তূপাগার, পুরনো স্টাইলড লেদার বাইন্ডেড. সেখানে কর্মরত থাকত এক লাইব্রেরিয়ান, নাম তার অনন্যা. বাবা মায়ের নাম দেওয়া যেন সার্থক. অনন্যাই বটে, বই পড়তে ভালোবাসত. চুপচাপ শান্ত স্বভাবের, তাই পড়াশুনো শেষ করার পরে লাইব্রেরিয়ান হওয়ার সুযোগ আসতেই এই সুযোগ হাতছাড়া করেনি সে. পুরনো বইয়ের পাতার ভেতর যে একটা গন্ধ থাকে, আর সেই পাতা উল্টানোর একটা হালকা কোমল আওয়াজ তার চিরকালই খুব প্রিয় ছিল. এক ভরা বর্ষার বিকেল, বৃষ্টির কি দাপট. এলো এক, যাকে বলা যায় আ হ্যান্ডসাম ইয়াং ম্যান. লাইব্রেরিতে ঢুকতেই তার চোখে পড়ল অনন্যার বইয়ে গোজা অনন্য রূপবতী মুখটি. তার সেই সৌন্দর্য যেন অনন্তের হৃদয়ে মন সব ছুঁয়ে দিল. কিছু সপ্তাহের মধ্যেই অনন্ত হয়ে উঠল সেই লাইব্রেরির এক দৈনিক পাঠক. ঘন্টার পর ঘন্টা চলত অনন্যা ও তার কথোপকথন, কবিতা চর্চা, নানান বিষয়ে বই নিয়ে আলোচনা ও তাদের দুনিয়ার গপ্প আলাপ. তাদের হাসি ঠাট্টা ও আলোচনার বিষয়বস্তুর গুঞ্জনে ওই পুরনো গ্রন্থাগারে যেন প্রাণ সঞ্চালন হলো. একদিন লাইব্রেরির এক নির্জন কোণায় বসে অনন্ত তার ভালোবাসার কথা অনন্যাকে প্রকাশ করল. অনন্যা প্রথমে একটু অবাক হয়ে তাকিয়ে থাকলো অনন্তের দিকে. মনে মনে খুব খুশিও হলো এই প্রস্তাবে. একটু হেসে লাজুক চোখে বলল, তাই নাকি? সেই দিনকার পুরো সন্ধ্যাটাই দুজনের হাত ধরে অনন্তের কাঁধে অনন্যা মাথা রেখে পাশাপাশি বসে কাটালো একসাথে. তারপর আর কি, চলল প্রচুর কবিতা আদান প্রদান, দুজনের পছন্দের বই দেওয়া নেওয়া. যেন স্বপ্নের ঘোড়ায় চেপে ডানা মেলে উড়তে লাগলো তাদের প্রেমের ঘোড়া. আজকের মতন গল্পের গাড়ি এখানেই থামলো. প্লিজ ডু নট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবিং অন টু বাঙালি গল্পকথন চ্যানেল. থ্যাংকস ফর টিউনিং ইন.